বন্ধুরা ওয়াট স্টুডিওটা ওপেন করলে এখানে কিন্তু উপরে একটা নোটিফিকেশন কিন্তু দেখা যাচ্ছে আজকে থেকেই, ঠিক আছে। উপরে কি লেখা এসেছে ভালো করে দেখো, হিয়ার ইয়োর চেঞ্জ টু হেল্প মেক ইউটিউব বেটার ফর ক্রিয়েটার, গেট স্টার্টেড উইথ দিস কুইক সার্ভে, গেট স্টার্টেড বলে নিচেই লেখা এসেছে। তো অনেকজন বলছে দাদা এটা কি কারণে আসছে, এটা কাদের আসবে, চ্যানেল মনিটাইজ থাকলেও আসবে বা না থাকলেও কি আসবে। তো আমি এটা অনেকজন বলছে দাদা এটা আমি ডিসমিস করে ফেলেছি ভুল করে। তো আমি আজকে এই ভিডিওতে বলবো এটা কাদের আসবে, এটা ডিসমিস করা উচিত কি উচিত নয়, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে বারবার বলছি যখনই ওয়াট স্টুডিওতে কোনো মেসেজ আসুক বা না আসুক, ঠিক আছে, প্রথমে টেক চ্যানেলে কিছু ভিডিও দেখে নেবে যে তারা কি বলছে, করতে না করতে। হুট করে ডিসমিস করে দিলে এই যে দেখতে পাচ্ছ এটা একটা সার্ভে চাইছে, এটা বলতে চাইছে ভালো করে দেখো এখানে কি বলতে চাইছে। বলছে যে দেখো আমি এখানে প্রথম থেকে ভালো করে দেখাচ্ছি, আমি ওয়াট স্টুডিওটা দেখো এখানে আমি ওপেন করছি। ওয়াট স্টুডিওটা ওপেন করার পরেই দেখো এখানে কি লেখা এসেছে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। একদম তাড়াহুড়ো করবে না, কি লেখা এসেছে দেখো যে হিয়ার্স ইয়োর চেঞ্জ টু হেল্প মেক ইউটিউব বেটার। বলছে ইউটিউবটাকে আরো বেটার করার জন্য গেট স্টার্টেড উইথ দ্য কুইক সার্ভে, তোমরা সার্ভে দাও। তুমি যখন এই ওয়াট স্টুডিও তোমার অ্যাপস থেকে তোমার অ্যাকাউন্ট থেকে যখনই সার্ভেটা দেবে তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে এই চ্যানেলটা অ্যাক্টিভ আছে, সার্ভে দিচ্ছে, তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য আমি কি করবো, গেট স্টার্টেড অপশনে আমি এখানে প্রেস করলাম, ঠিক আছে। সার্ভে সবসময় দেবে, ডিসমিস করবে না। আমি ভিডিও শেষের দিকে বলছি এটা নোটিফিকেশনটা কাদের আসবে না আসবে। তারপরে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ইংলিশ, এখানে বাংলা ভাষা নেই, ওই জন্য আমরা ইংলিশ ভাষাটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরই আমরা এখানে করবো আগলা, ঠিক আছে। আগলাতে প্রেস করার পরেই দেখো নতুন পেজ চলে আসে। এখানে কি বলছে দেখো, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য 10-15 মিনিট সার্ভে, ঠিক আছে। ফিডব্যাক ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ সুন ক্রিয়েটার অ্যাজ ইউটিউব। বলছে তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি সার্ভেটা দাও। আই এগ্রিতে প্রেস করলাম নিচে, তারপর এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু বলছে ওভারঅল হাউ স্যাটিসফাই অর ডিসস্যাটিসফাই আর উইথ ইউটিউব অ্যাজ প্লেস ফর ভিডিও ক্রিয়েটার টুডে। বলছে ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার কি ভালো লাগে ভিডিও জন্য, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবটা কি তোমার ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে ভেরি স্যাটিসফাই করবে, আমার তো ভালো লাগেই ভাই, ঠিক আছে। ওই জন্য আমি এখানে ভেরি স্যাটিসফাই কিন্তু করে দিলাম। তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করবো। তোমার মন হলো এগুলো নাথিং করবে, ভেরি ডিসস্যাটিসফাই, তোমার যেটা মন সেটা করবে। আমি যেটা করছি সেটা করতে হবে, কোনো মানে নাই। তারপরে হোয়াই আর ইউ ভেরি স্যাটিসফাই উইথ ইউটিউব অ্যাজ এ প্লেস ফর ভিডিও ক্রিয়েটার টুডে। বলছি ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার কি কারণে ভালো লাগে, এটা কিন্তু এখানে তুমি লিখতে পারো। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ইউটিউব ভেরি গুড প্ল্যাটফর্ম, এরকম করে লিখে দিচ্ছি। এই সার্ভে আমি অনেক আগেও দিয়েছি, আগেও গাদা ভিডিও এনেছি। এখানে আমি লিখছি ইউটিউব ভেরি গুড প্ল্যাটফর্ম, ঠিক আছে। লেখার পরে এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করবো। তোমরাও তোমাদের মতো কিন্তু এখানে সাজেশন কিন্তু এই দেখতে পাচ্ছি বক্সের মধ্যে ডেসক্রিপশনে একটু তোমরা কিন্তু দেবে। তারপর নেক্সট অপশনে প্রেস করবে, সার্ভেটা দেবে। তুমি মন মতো দাও, এটা তো কোনো ইয়ে নাই যে তুমি অন্য দিলে পারে কোনো ক্ষতি হবে, তা নয়। তোমার যেটা মনে হবে সেটা তুমি দেবে। তারপর কি বলছে দেখেন, দেখো বলছে রেট দাও, এটা স্যাটিসফাই, ফলো, যে ইউটিউবে যে আপডেটগুলো আছে, কমিউনিকেশন, মেক মানি, ইউটিউব থেকে টাকা ইনকামের কি ওটা তোমার ভালো লাগে পদ্ধতিগুলো, ভেরি স্যাটিসফাই, রিচ অডিয়েন্স, এগুলো কি তোমার ঠিকঠাক আছে। আমার এটা ভেরি স্যাটিসফাই দেবো না, কারণ কদিন ধরে আমার চ্যানেলের একদম রিচ ডাউন, সেই জন্য এটা আমি ভেরি ডিসস্যাটিসফাই দিতে পারি, সামহাট ডিসস্যাটিসফাই দিতে পারি, তোমরা তোমাদের মতো দেবে। তো আমি এখানে ভেরি ডিসস্যাটিসফাই দিয়ে দিলাম। তারপরে এখানে সাপোর্ট টিমের সঙ্গে কথা বলা যায়, এগুলো ঠিক আছে, এটা আমি ভেরি স্যাটিসফাই দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে ভেরি স্যাটিসফাই দেবে, যদি না ভালো লাগে নাথিং, ঠিক আছে। নেদার, এগুলো সব করবে। পলিসি আমার সবই ভালো লাগে, কপিরাইট গাইডলাইন্স সবই ঠিক আছে, এটাও আমি ভেরি স্যাটিসফাই কিন্তু করে দিচ্ছি। তোমরা তোমাদের মন মতো কিন্তু দেবে। ইউটিউবের যে সব টুল আছে, অ্যানালিটিক্স আছে, ওয়াট স্টুডিও আছে, এগুলো সবই আমার ভালো লাগে, ওই জন্য ভেরি স্যাটিসফাই করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলছে যে ইউটিউব যে টুলগুলো আছে এগুলো কি তোমার ইম্পর্টেন্ট থাকা কি দরকার, অবশ্যই থাকা দরকার। ওই জন্য আমি এক্সটেন্ডলি, ঠিক আছে, এক্সটেন্ডলি ইম্পর্টেন্ট করে দিচ্ছি সব। পলিসি রুলস যদি না থাকে, ইউটিউবে তো আজে বাজে ভিডিও আপলোড করে দেবে, তাই না। সমস্ত পলিসি রুলস থাকা দরকার, এগুলো ভেরি, ঠিক আছে। এখানে আমি এক্সটেন্ডলি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপরে হাউ, ঠিক আছে, অবটেন, ডাজ, ইম্পর্টেন্ট, এগুলো আমি অ্যালাউ করে দিচ্ছি। তোমরা তোমাদের মন মতো কিন্তু দেবে, যা মন কিন্তু দেবে। এতে করে কি হবে, যখনই তুমি সার্ভেটা দেবে 15 মিনিট না দিতে পারলেও 7-8 মিনিট দাও। তারপরে কি হবে, এখানে আমি এটা ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি, তোমার মন মতো কিন্তু দেবে এখানে, ঠিক আছে। যখনই তুমি সার্ভেটা দিয়ে দেবে, ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা ফিডব্যাক যাবে যে এই চ্যানেলটা থেকে এই ফিডব্যাকটা এসেছে, তার কিন্তু এই জিনিসগুলো ভালো লাগে, এই জিনিসগুলো ভালো লাগে না। তারা কিন্তু সেটার উপর ভিত্তি করে সবাই তো সার্ভে দেবে, আমার মতো কতজন দেবে, ঠিক আছে। এবার সবার সার্ভের উপর ডিপেন্ড করে ইউটিউব কিন্তু আরো ইউটিউব প্ল্যাটফর্মটাকে আরো বেটার করার চেষ্টা করবে, বুঝতে পারলে। এটাই আর কিছু না, ঠিক আছে। এগুলো তোমরা তোমাদের মন মতো দিয়ে দেবে, ঠিক আছে। হোয়াট কুড ইউটিউব ডু ইউর ইমপ্রুভড ইউটিউব, হ্যাঁ এটা বলছে যে তোমার যে দেখো ইউটিউব যেসব টুল আছে এগুলো কি ইমপ্রুভ করা দরকার, আমি এটা বলে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এগুলো কিন্তু তোমরা তোমাদের মতো দিয়ে দেবে, যেটা খুশি দেবে তোমাদের, ঠিক আছে, যেটা মনে হবে সেটা দেবে। এতে করে একটা ফিডব্যাক কিন্তু ইউটিউবের কাছে যাবে। আমি এখান থেকে যা খুশি এভাবে কিন্তু দিয়ে দিচ্ছি, এত পড়ার দরকার পড়বে না, ঠিক আছে। তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করবে। এখানে বক্সে কিছু লেখার মনে হলে লিখবে, না হলে নেক্সট অপশনে প্রেস করবে। আমি দেখো এখানে কিছু লিখছি না, বা এখানে কিছু লিখছি, ইয়েস, ঠিক আছে। তারপরে এখানে আমি ধরো
তোমরা তোমাদের মন মতো কিন্তু লিখবে, ঠিক আছে। ইয়েস ইমপ্রুভ, ও ঠিক আছে, এখানে বলছে যে ইউটিউব কমিউনিকেশনটা কি ইমপ্রুভ করা দরকার, আমি এখানে ইয়েস ইমপ্রুভ এখানে লিখে দিলাম, ঠিক আছে। ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে আরও ইমপ্রুভ করা দরকার, আরও কমিটি বিল্ড করার কিন্তু দরকার, এগুলি এভাবে কিন্তু বলছে। তোমাদের মন মতো যেটা খুশি তোমরা কিন্তু ফিডব্যাক দেবে, এগুলো হয়তো পড়ার দরকার পড়বে না, তোমার যেটা মনে হবে সেটা দেবে। এখান থেকে একটা ফিডব্যাক গেলে তোমার চ্যানেলে রিচ ইমপ্রেশন কিন্তু বাড়াবে, ভিউজ বাড়বে। হুট করে একটা নোটিফিকেশন এলো, না জানলাম হুট করে মিস করে দিলাম, তা কিন্তু করবে না। সমস্ত সার্ভে আসবে, এগুলো দেবে নিজের মন মতো। এটা দিতে আর তোমার 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগবে, 5-10 মিনিট কি তোমার টাইম নেই এটা সার্ভেটা দিতে? তারপরে এখান থেকে আমি যা খুশি দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিছু লিখলেও হবে, নাহলে নেক্সট করে দিলাম। এখানে 15 মিনিট ধরে পরপর প্রশ্ন আসতেই থাকবে, তুমি আনসার কিন্তু দিতেই থাকবে নিজের মন মতো, যেটা খুশি দেবে। আমি এখানে যেটা খুশি দিয়ে দিচ্ছি, এত পড়ছি না আমি এত, ঠিক আছে। তারপরে এখানে আমি নেক্সট করে এইভাবে কিন্তু সার্ভেগুলো দিচ্ছি। যখন দেখবে আর আর সার্ভে দেবো না, উপরে এত ঢেড়া চিহ্ন আছে, ঢেড়া চিহ্নতে প্রেস করে দিলেই তোমার সার্ভেটা কেটে যাবে, হয়ে গেল। আমি তো 7-8 মিনিট দিলাম, 15 মিনিট দিতে হবে তার কোনো মানে নেই, যেটুকু দেবে ওটাতেও কাজ আছে। তাই বন্ধুরা, এইভাবে যে কোনো সার্ভে, যে কোনো নোটিফিকেশন এলে হুট করে ডিসমিস করবে না। তোমাদের এই নোটিফিকেশনটা এসেছে কি আসেনি আমাকে ভিডিওতে বলবে, কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। আর এবার বলি, তোমার চ্যানেল মনিটাইজ থাকুক বা না থাকুক, এই আপডেটগুলো, এই সার্ভেগুলো সবারই আসে। হয়তো আমার আজকে এসেছে, হয়তো তোমার কালকে আসবে, বা হয়তো আমার আজকে এসেছে, তোমার হয়তো 2 দিন আগেই চলে এসেছে, এরকম কিন্তু হতে থাকবে, অসুবিধা কিছু নেই, বুঝতে পারলে তো। হোয়াট ইজ ওটা একবার আপডেট করো না, আপডেট না থাকলে অনেক ক্ষেত্রে এগুলো আসতে চায় না, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে, দেখা হচ্ছে রাতে লাইভে বা নতুন কোনো ভিডিওতে।